নমস্কার বন্ধুরা, বরাক ক্রিকেট চ্যানেলে আপনাদের স্বাগত। বৈভব সূর্যবংশী সূর্যর তাপে এবারের আইপিএলে কোনো বোলারদেরকেও ছাড় দিচ্ছেন না। জাসপ্রীত বুমরাহ ধরে দেশি বিদেশি এমনকি অস্ট্রেলিয়ার সবচেয়ে দামি প্লেয়ার প্যাট কামিন্সকেও তিনি পিটিয়েছেন। তাহলে পাঞ্জাব সুপার কিংসের অর্শদীপ সিং, লকি, মাইক্রো জনসন তারা কেন বাদ যাবেন? বন্ধুরা, সবচেয়ে মজার বিষয় হলো এই বছর আইপিএলে পাঞ্জাব সুপার কিংস একটা ম্যাচও হারছে না। আমরা সবাই ভাবছিলাম এই বছর কোন দল পাঞ্জাব সুপার কিংস দলটাকে আটকাবে। শেষ পর্যন্ত আজ দেখলাম বৈভব বাহিনী পাঞ্জাব সুপার কিংস দলটাকে আটকে দিলেন। পাঞ্জাব সুপার কিংস ব্যাট করতে আসে, শুরুতেই তারা খুব ভালো পারফরমেন্স করছেন এবং 4 উইকেট হারিয়ে 20 ওভারে তারা 222 রান করছেন। 222 রান কিন্তু কম নয়, অনেক বেশি। পাঞ্জাব সুপার কিংস ভাবছিলেন তারা ইজি ম্যাচটি জিতে যাবে, কিন্তু বন্ধুরা, বৈভব সূর্যবংশী আর জয়সওয়াল যখন ব্যাট করতে আসেন, বৈভব সূর্যবংশী কি তাণ্ডব চালালেন রে ভাই। অর্শদীপ সিংয়ের ওভারে প্রথম 2 বল তিনি সম্মান দিয়েছেন, কিন্তু তৃতীয় বল লঞ্চ করে দিলেন ছক্কা এবং পরের 2টি বলে 4 মারে। অর্শদীপ সিংয়ের ওই ওভারটাকেও চলে এসেছে 15 রান। পাঞ্জাব সুপার কিংসের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার ভাবলেন তাহলে লকিকে পাঠানো হোক বৈভবের বিরুদ্ধে। যখন লকি আসলেন বল করতে, বৈভব সূর্যবংশী উনাকেও বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন। মানে কাউকেও ছাড়ছেন না। পুরো পাঞ্জাব টিমের বোলাররা দিশাহারা হয়ে গিয়েছেন। শ্রেয়াস আয়ার ভাবলেন মাইক্রো জনসনকে পাঠানো হোক, তাহলে হয়তো বৈভব সূর্যবংশী উইকেটটা তুলে নেবেন। ভাই, মাইক্রো জনসন যখন বল করতে এলেন, উনাকেই বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন বৈভব সূর্যবংশী। আর তো পাঞ্জাব সুপার কিংসের মধ্যে শুরু হয়ে গিয়েছে আলোচনা, কি করবেন, কাকে বোলিংয়ে পাঠাবেন। তবে শেষ পর্যন্ত অর্শদীপ সিং এসে বৈভব সূর্যবংশীকে একটি ফুলটস স্লো বলে আউট করে দিলেন। কিন্তু ততক্ষণ বৈভব সূর্যবংশী তিনি 16 বলে 43 রান করে ফেলেছেন। একবার চিন্তা করে দেখো কত বিধ্বংসী একটা ইনিংস খেললেন। বন্ধুরা, বৈভব সূর্যবংশীর ওই ইনিংসটাতেই রাজস্থান রয়্যালস অনেকটা ম্যাচের মধ্যে সহজ হয়ে গিয়েছিল। তারপর জয়সওয়াল একটা বিধ্বংসী ইনিংস খেলেন, পরে তিনিও হাফ সেঞ্চুরি করেন। হাফ সেঞ্চুরি করার পর তিনি আউট হয়ে গিয়েছেন। তারপর ধূপ জুড়েল, রিয়ান পরাগ মোটামুটি একটা রান করে আউট হয়ে গিয়েছেন। আর শেষের দিকে পেরেরা এবং শুভম দুবে, শুভম দুবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনা হয়েছে। ওই ছেলেটা যখনই রাজস্থান রয়্যালস ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনে তখনই কিন্তু অসাধারণ পারফরমেন্স করেন। আজও তিনি কি অসাধারণ পারফরমেন্স করছেন এবং পেরেরার সঙ্গে যে পার্টনারশিপ হয়েছিল পুরো পাঞ্জাব কিংসের বোলারদেরকে চাপের মধ্যে রেখেছেন। আর শেষ পর্যন্ত দুজনই ম্যাচ জিতালেন। পেরেরা লাস্ট ছক্কা মেরে ম্যাচটি জয় নিশ্চিত করেন। 6 উইকেটে রাজস্থান রয়্যালস ম্যাচটি জয় পায়। বন্ধুরা, বৈভব সূর্যবংশীর বিষয় যতই আমরা প্রশংসা করি না কেন ততই কম হবে। দেখো, বৈভব সূর্যবংশীকে যে কোনো বোলার যদি ডায়ে বায়ে যে কোনো জায়গায় বোলিং করে তাহলে সিধা ছক্কার দিকে লঞ্চ করে দেন। উনাকে থামানোর মতন একটাই বল হচ্ছে সিধা ওনার সামনের দিকে বল করতে হবে। যদি উনাকে লেন্থ লাইন ছেড়ে বল করে কোনো বোলার তাহলে আর বাঁচার উপায় নেই। বন্ধুরা, রাজস্থান রয়্যালস ম্যাচের জিতার টার্নিং পয়েন্ট অনেকেই আমার সঙ্গে একমত দ্বিমত থাকবেন, তবে আজকে রাজস্থান রয়্যালস জিতার টার্নিং পয়েন্ট হচ্ছে আমার মতে বৈভব সূর্যবংশীর ওই যে 43 রানের বিধ্বংসী ইনিংস 16 বলে করেছিলেন, ওটাই হচ্ছে রাজস্থান রয়্যালস জিতার টার্নিং পয়েন্ট। হয়তো অনেকেই আমার সঙ্গে একমত নাও হতে পারেন, কারণ অনেকেই বলবেন পেরেরা যে বিধ্বংসী একটা ইনিংস খেললেন 26 বলে 50 রানের উপরে, ওটাই তো টার্নিং পয়েন্ট হবে।
দেখো বন্ধুরা, পাওয়ার প্লেতে বেবি বস যা রান করেছেন ওটাতেই রাজস্থান রয়্যালসের পুরো কনফিডেন্স চলে এসেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচের আলোচনা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। ধন্যবাদ, টাটা, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।